হ্যালো ব্রিয়ান, তো সকালবেলা দুপুরবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের সেই লাইভের কথা বলেছিলাম, লাইভে তোমাদের কোনো কমেন্ট আসছিল না, তো সেই জন্য আমি জ্যোতিদির কাছে এসেছিলাম। জ্যোতিদি ঠিক করে দিয়েছে। জ্যোতিদি সত্যি খুব ভালো মনের মানুষ, সত্যি খুব ভালো, খুব সুন্দর ব্যবহার। তো যাই হোক, তো ঠিক করা হয়ে গেছে। তো জ্যোতিদি ঠিক করে দিয়েছে লাইভটা, ঠিক আছে। আরও কিছু তরকারি কাজ ছিল, এগুলো মেটালাম জ্যোতিদির কাছে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কত রোদ দেখো, ও ওরা তো যাবে না, রোদ, এত রোদ, আরও শরীরটা খারাপ করে যাচ্ছে। তো আমি এসেছি, মা এসেছে, আর ওইদিকে বাবা আর আমার বোন, ঠিক আছে। এখন যাচ্ছি, বিশাল রোদ, কিছু বলার নেই, এত রোদ, তো হাঁপিয়ে যাচ্ছি পুরো এত রোদে। আগের বারে এসেছিলাম মেঘলা মেঘলা করেছিল, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এইবারে ওই দেখো যাচ্ছি, খুব রোদ। চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে আসছি, টোটোয় উঠে কিংবা লঞ্চে উঠে, টোটোয় উঠে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। একটু পরে আসছি। তো উঠে পড়েছি, এখন লঞ্চ ঘাটে যাচ্ছি, ঠিক আছে। এখন যাচ্ছি, দেখো বসে পড়েছি। আমার আমাদের জন্য কষ্ট করে গেলাম, লাইভে কমেন্ট আসছে না বলে একটু আমাকে দেখো, টাইপ করো, ঠিক আছে, তোমাদের জন্য করলাম। তো এই দেখো আমার বোন ঘেমে পুরো চান করে গেছে, দেখো এত রোদ্দুরে পাচ্ছে তো মুখে বলতে পারে না। দেখো আর বাবার সামনে বসেছে। আর তো চলো এখন যাচ্ছি। তো লাইভটার জন্য এসেছিলাম, মা আমি বাবা বোন কষ্ট করে। তো মা তো ঘর থেকে বেরাতেই পারে না, শরীরটা খুবই খারাপ। তো লাইভের জন্য এসেছিলাম, আর কিছু তরকারি ছিল ওইটার জন্য এসেছিলাম। তো সব কাজ মিটে গেছে ঠাকুরের কৃপায়, সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো আরও কিসের জন্য করেছিলাম, তো তোমাদের পরে সুখবরটা জানাবো, একদম নয়, ঠিক আছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে বলছে লঞ্চ ঘাটে যাচ্ছি। এখনও বাড়ি থেকে অনেক এখনও বেরিয়ে আছে বাড়ি থেকে। কি হ্যাঁ, তো এখন যাচ্ছি। পড়ে যাবে। তো এত গরমে শুধু ঠান্ডা জল খেতে হলো। এই যে বাড়ি থেকে বেরিয়েছি, একটা কিচ্ছু খাইনি, চাও খাইনি, সেই বাড়ি থেকে ভোরবেলা সেই সকালবেলা উঠে চা খেয়েছি একটা, ব্যাস, আর কিচ্ছু না, দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় শুধু এক দুটো ঠান্ডা জল নেওয়া হয়েছিল 1 লিটারে, তো এটাই খাওয়া হচ্ছে। আর শেষ হয়ে গেছে, আবার মনে হয় নিতে হবে। তো যাই হোক, জল চেষ্টা পাচ্ছে, আর কিছু খেতে মন হচ্ছে না, মাথাও ধরে গেছে, এত রোদ্দুরে, বিশাল রোদ্দুর। আর মার তো শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে, কেন এত রোদ্দুরে। হ্যাঁ, এত আজকে রোদ্দুরটা বেশি উঠেছে, এই কদিন বৃষ্টি হলো না, সেই তো মায়েরও শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এমনি শরীরটা খারাপ, মা এত রোদ্দুরে বেরোতে পারে না। যাই হোক, বেরালো লাইভটার জন্য, লাইভে তোমাদের কমেন্ট আসছে না, তোমাদের ভালোবাসে ওখানে। যাই হোক, এখন চাষিরও চলো, আবার একটু পরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে। সুন্দর কথা বলছিল জ্যোতিদিদি, খুব সুন্দর কথা বলছিল, খুব সুন্দর ব্যবহার, তাই না? খুব সুন্দর ব্যবহার করছিল, খুব সুন্দর জ্যোতিদিদির কথা, খুবই সুন্দর লাগে। আমি সবসময় জ্যোতিদিদির সঙ্গে রাত্রিবেলা এসে কথা বলি। তো জ্যোতিদিদির অত টাইম হয় না, কেন জ্যোতিদিদিও তো কাজ করে সারাদিন, অনেক পরিশ্রম করে। তো কথা বলা জ্যোতিদিদির টাইম হয় না, তখন টাইম হয় তখন কথা বলি আমি, খুবই ভালো লাগে।
এসেছি লঞ্চ ঘাটে। আর ওই দেখো মন্দির, কালীঘাটের মন্দির। এই মন্দিরটা নাকি খুব ভয়ঙ্কর। তো ঠিক আছে, আমরা রোডতে উঠবো। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়েছে আর বাবার টিকিট করে নিয়েছে। তো এবার লঞ্চে উঠবো, লঞ্চটা এলে ঠিক আছে। আর এখানে আমরা মাখা, পেয়ারা মাখা এগুলো বিক্রি হচ্ছে। দেখা যাক কোনটা খাওয়া যায়, কেন সারা সকাল কিচ্ছু খাইনি। একটু খেতে মন হলো আমাদের, তো খাবো। চলো তোমাদের সামনে পরে আসছি। মুখের অবস্থা দেখে কি অবস্থা, তো রোদ্দুরে মুখটা কালো হয়ে গেছে। লঞ্চ চলে এসেছে। তো মাখা, তো ফিলিপি আমরা মাখা, তো চলো একটু পরে। তো এই হচ্ছে বিলেতি আমরা মাখা। ভালো মাখিয়েছে, বেশ ভালোই লাগছে। তো এই দেখো মাও খাচ্ছে। খাবো খাবো করছিলি তো? হ্যাঁ, আমি খাবো বলছিলাম। চলো লঞ্চে উঠবো। এখন দাঁড়িয়ে আছে, কোনো লোক আর আসে না, শুধু আমরাই যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে পরে আসছি। লঞ্চে উঠে এই দেখো মা গঙ্গা, এই মা গঙ্গা। ও ভাই প্যাকেটটা নাও তো। এই দেখো মা গঙ্গা। ওর হাতে একটা দিয়ে দে, না, এটা দিয়ে দে। কুচো খাচ্ছে, আমার বোনও খাচ্ছে। আমরা উঠলাম আর ছেড়ে দিলাম, আমাদের জন্য দাঁড়িয়েছিল। একটা 30 পাচ্ছে। একটু পরে আসছি। যেমন খাচ্ছি, খেতে খেতে নেমেও পড়েছি। তো চলো এবার টোটো ধরতে হবে। টোটো ধরে স্টেশন থেকে ট্রেন, আবার ট্রেন থেকে নিয়ে ব্যাপারটা ঠিক আছে। চলো তোমাদের সামনে পরে আসছি। শুধু করেই যাচ্ছি। বলো কী করবো বলো, এত যেমন হাঁটতেও কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা, পা ব্যথা হয়ে গেলো মায়ের এখন হাঁট। আর যেমন এত রোদ্দুরে পরেই আসছি তোমাদের সামনে।